উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইফতার মাহফিল বক্তব্য আসলে দিব না, সবার কাছে দোয়া চাই। কারণ হচ্ছে আমরা এমন একটা বাংলাদেশে এই মুহূর্তে আছি, যেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা রাজনৈতিক দল যারা এই মুহূর্তে একটা ম্যাজিক বই পেয়েছে, ম্যাজিক বইটার নাম হচ্ছে সংবিধান। সেই ম্যাজিক বই অনুযায়ী তাদের যখন প্রয়োজন হয় তারা বলে এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না, আর যখন প্রয়োজন হয় না তখন তারা নিজেরাই এই সংবিধানটাকে মানতে চায় না। আমি খুব দুর্ভাগ্যজনকভাবে দুঃখের সাথে লক্ষ্য করি যে পবিত্র জাতীয় সংসদে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে মানতে হবে। আমি ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করব, তাহলে সংবিধান অনুযায়ী ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনাকে আপনি প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেন, তাহলে সংবিধানের পূর্ণ রূপটা আমরা দেখতে পাবো। ওই একইভাবে জনাব তারেক রহমান যেখানে বসেন সরকারি কার্যালয়গুলোর পিছনে, সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানের ছবি রাখা এখনো বাধ্যতামূলক, আপনারা সেটা করবেন না। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সংবিধান নামক ম্যাজিক বই প্রয়োজনে ব্যবহার করব, প্রয়োজন ছাড়া করব না। এরকম একটি মিথ্যাচার এবং মিথ্যার আশ্রয় নিয়ে যদি বিএনপি মনে করে যে জুলাইকে ধারণ না করে সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে সেই বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে জনপদ, যেই জনগণ, তারা প্রতিবাদ করবে এবং প্রতিরোধ করবে ইনশাল্লাহ। আমি সবার কাছে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।